বাংলাদেশের ৩ জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং তাদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তুলে ধরব। অভিযুক্ত সাবেক ৩ সিইসি হলেন কাজী হাবিবুল আউয়াল, সদস্য সাবেক সিইসি, যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কে এম নুরুল হুদা, হাবিবুল আউয়ালের পূর্বসূরি, যার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটিএম শামসুল হুদা, নুরুল হুদার পূর্বসূরি, যার অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলার মূল বিষয়বস্তু। প্রধান অভিযোগ, অভিযুক্তরা সাংবিধানিক পদে থেকেও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। এই কাজকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে অভিযোগ করা হয়েছে। মামলাকারী জাতীয় ইনসাফ কায়েম কমিটির চেয়ারম্যান এম মিজানুর রহমান এই মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত মামলায় ৩ সাবেক সিইসি ছাড়াও তাদের নিজ নিজ মেয়াদের নির্বাচন কমিশনারদেরও অভিযুক্ত করা হয়েছে। আদালতের পদক্ষেপ। ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলার আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে গ্রহণযোগ্যতার শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন। একই সাথে আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রেক্ষাপট ও তাৎপর্য। এই মামলাটি বাংলাদেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটিতে থাকা সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনা বেশ বিরল। এই অভিযোগ মূলত গত 3টি জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের দীর্ঘদিনের অসন্তোষ ও সমালোচনার প্রতিফলন। মামলাটির ভবিষ্যৎ আদালতের শুনানি এবং পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করছে। তবে এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্ককে এক নতুন মাত্রা দিয়েছে। ধন্যবাদ।